বৃন্দ, বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম। আমরা বারবারই বলছি একটা বিষয় যে আমাদের মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়নের যে প্রস্তুতিটা এখনই চলছে, আর প্রস্তুতি পর্বে তোমরা নম্বর পাচ্ছ। তোমরা মূল্যায়নের যে সাংকেতিক ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ সেটা পেয়ে যাচ্ছ তোমাদের কাজের মাধ্যমে। এখানে একটা আংশিক মূল্যায়ন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কে বা কারা অংশগ্রহণ করলাম না, সেটা যদি আমি নিজের গৌরবের মনে করি তাহলে তোমার জন্য খুব খারাপ। আমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আমরা চলে যাচ্ছি প্রমিত বলি, প্রমিত লিপি, গল্প, যাত্রা, এবং সেখান থেকে আমরা নিজেরা তাত্ত্বিক প্রশ্ন তৈরি করেছি একক কাজ হিসাবে। কারণ আমাদের 1 ঘন্টার পরীক্ষা থাকবে তাত্ত্বিক, আর 4 ঘন্টা থাকবে আমাদের ব্যবহারিক। এই মিলে আমাদের 5 ঘন্টা, এর মাঝে হয়তো 1 ঘন্টা বিরতি থাকতে পারে। সেটা যদি কর্তৃপক্ষ আমাদের বিরতি দেয় না হয়, হয়তো এইভাবেই আমাদের কাজ চলতেই থাকবে। তো আমরা চলে যাচ্ছি একজন শিক্ষার্থীর কাছে, তার পরিচয় বলে তার একক কাজ উপস্থাপন করবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সামিরা বেগম, শ্রেণী 8ম, রোল নং 5, বিষয় বাংলা। আমি এখন প্রমিত বলি, প্রমিত লিপি, গল্প, যাত্রা, কবি পরিচিতির তাত্ত্বিক প্রশ্নের বিষয় উপস্থাপন প্রদর্শন একক কাজ। শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1936 সালে। যাত্রা গল্পের লেখক কে? উত্তর শওকত আলী। নিচের গল্পাংশটুকু তার কোন উপন্যাস থেকে নেওয়া? উত্তর যাত্রা উপন্যাস থেকে নেওয়া। শওকত আলী কোন ধরনের লেখক ছিলেন? উত্তর কথা সাহিত্যিক। পূর্বরাত্রি পূর্বদিন কার উপন্যাস উল্লেখযোগ্য উপন্যাস? উত্তর শওকত আলী। শওকত আলী বিখ্যাত উপন্যাসের মধ্যে কোন কোন উপন্যাস উল্লেখযোগ্য? উত্তর প্রদূষে প্রাকৃতজন, দক্ষিণায়ের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন। কুলায় কালস্রোত কার লেখা উপন্যাস? উত্তর শওকত আলী। দক্ষিণের দিন কোন ধরনের গল্প উপন্যাস? শওকত আলী একটি বিখ্যাত উপন্যাসের নাম কি? পূর্বরাত্রি পূর্বদিন। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? 2018 সালে মৃত্যুবরণ করেন।